আসসালামু আলাইকুম। আমার কাছ থেকে কখন রিপ্লাই পাবেন? যারা এটা ভাবছেন, আমি বলি আমার কাছে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে টেক্সট করা। আমি মূলত কলকে অত বেশি পছন্দ করি না। টেক্সট করবেন। অথবা আমার এই নাম্বারটা আছে অথবা ফেসবুকে কমেন্ট করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। তো এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে মিস হবে না। এটাই মানে এই নাম্বারটা আমার সাথে থাকে সবসময়। বাকি এই নাম্বারটা অফিসে থাকে, যখন অফিসে থাকি তখন রিপ্লাই দেই। আর ফেসবুকে কমেন্ট করলে এতগুলো কমেন্ট তো হারাই ফেলি। তো আপনি যে কোথায় কমেন্ট করছেন আমি বলতে পারব না। ইউটিউবের কমেন্টগুলো অবশ্য দেখি। তো ইউটিউবের কমেন্টগুলো মিস হয় না। আর ইনবক্স তো অনেক ইনবক্সই আমার ইনবক্সে আসে না অনেক শিক্ষার্থী মেসেজ করার কারণে। আর বিভিন্ন সময় ব্যস্ত থাকার জন্য ফোন দেওয়াটা আমি অতটা বেশি পছন্দ করি না। আপনি যদি অনেক জরুরি কোনো তথ্য জানাতে চান সেক্ষেত্রেই ফোন দিবেন। এখন আমি সারাদিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি আপনাদের বিভিন্ন অনলাইন কার্যক্রমে। সো এই সময়ের মধ্যে যদি মেসেজ করেন, কল দেন তাহলে দ্রুত রেসপন্স পাবেন। এমন না যে এই সময়ের মধ্যে দিতে হবে, অন্য সময়ে দিলেও রেসপন্স পাবেন, হয়তোবা একটু দেরি হতে পারে। এখন আমি কখন রেসপন্স করি না? যখন ক্লাসে থাকি তখন তো আর রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। সারাদিনে আমার প্রায় ৬-৭টা ক্লাস থাকে। সো রিপ্লাই দিতে একটু লেট হয়ে যাবে। এরপরে যখন নামাজে থাকি, নামাজ পড়তে, পড়তে কি আমি আপনার প্রশ্নের রিপ্লাই দিব? তাহলে তখনও দেওয়া হবে না। এরপরে রাতে যখন ঘুমাই, আমি আপনাকে বললাম সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আমি মেইনলি অ্যাক্টিভ থাকি। এরপরে খাওয়া-দাওয়া সেরে কিছু ফ্যামিলি পার্সোনাল কাজ সেরে তারপরে ঘুমাতে যাই। সো ঘুমের অবস্থায় তো আমি আপনাদের রিপ্লাই দিব না এবং সিরিয়ালে থাকলে একটু লেট হবে। মনে করেন আমার WhatsApp এ ২০০ মেসেজ চলে আসছে। এখন হচ্ছে সবাইকে তো রিপ্লাই দিতে হবে। সো ২০০ মেসেজকেই তো আর মানে অনলাইনে আসার সাথে, সাথে ২০০ জনকে রিপ্লাই দেওয়া যাবে না। সো সিরিয়াল একটু থাকবে। তো সেক্ষেত্রে যারা আগে মেসেজ করবে তাদের রেসপন্সটা আগেই পাবেন। আর যারা মনে করেন ৮ টার সময় আপনি একবার মেসেজ করেছেন ৮ AM এ, হ্যাঁ? এরপরে আবার ৯ AM এ পুনরায় আরেকটা মেসেজ দিছেন। তাহলে আপনার মেসেজটা আমার মোবাইলের সবচেয়ে উপরে উঠে চলে আসলো। উপরে উঠলে আমি কিন্তু উপরের দিক থেকে রেসপন্স করি না, আমি নিচের দিক থেকে রেসপন্স করি। যার মেসেজটা যত লং টাইমে আছে। মনে করেন একজন ৮ টায় মেসেজ করেছে, একজন ৯ টায় করেছে, একজন ১০ টায় মেসেজ করেছিল। হ্যাঁ? একজন ১১ টায় করছিল। হ্যাঁ? তো তো যে মেসেজ ১১ টায় করছে তারটা আমি সবার ১ম এ রিপ্লাই দিই। এরপরে যে ১০ টায়, তারপরে ৯ টায়, তারপরে ৮ টায়। এভাবে নিচ থেকে উপরে উঠি। সো আপনি মনে করেন ১১ টায় একবার মেসেজ করছিলেন। এরপরে যায় অন্য সময়ে আবার মেসেজ করছেন। সো আপনার মেসেজটা উপরে উঠে গেলে আপনি আবার সিরিয়ালে পিছনে পড়ে গেলেন। এই হচ্ছে বিষয়। মূলত আমি রেসপন্স করে থাকি আপনাদের যত দ্রুত সম্ভব। আমি ক্লাসের ফাঁকে, ফাঁকে এবং অন্যান্য বিভিন্ন কাজের ফাঁকে, ফাঁকে রেসপন্স করি। তারপরেও যেহেতু শিক্ষার্থীর সংখ্যা কখনো অনেক বেশি হয়ে যায়, কখনো রেসপন্স করতে সময় লাগে, আর কখনো ক্লাসে থাকি, নামাজে থাকি, ঘুমিয়ে থাকি অথবা আপনি সিরিয়ালে থাকেন, তখন দেরি হয়। অ্যাজ ইউজুয়ালি ২৪ ঘন্টায় আপনার সাথে কমপক্ষে সাধারণত ৮-১০ বার কথা হবে যদি আপনি টেক্সট করেন। আর যদি ফোন দেন সেক্ষেত্রে ফোন রিসিভ নাও হতে পারে যদি ক্লাসে, নামাজে, ঘুমে বা সিরিয়ালে থাকেন। আর যদি টেক্সট করেন সেক্ষেত্রে রেসপন্স হবে। আর যখন ভিড় থাকবে বা অন্য কোনো সমস্যা থাকবে তখন ২৪ ঘন্টায় ১ বার বা ২ বার অবশ্যই আপনাদের সাথে কথা হবে। তো ধন্যবাদ।